আচ্ছা, আপনি জানেন কি আমরা আজ যে কাওয়ালি শুনি, যে সেতারের ঝংকার আমাদের মুগ্ধ করে, এমনকি আমরা যে তবলা চিনি, এসবের পেছনে একজন মানুষের হাত আছে। তিনি একজন সৈনিক ছিলেন, 7 জন সুলতানের রাজত্ব দেখেছিলেন, কিন্তু তার পরিচয় লুকিয়ে আছে সুর আর প্রেমে। তিনি আর কেউ নন, হজরতে আমির খসরু রহমতুল্লাহি আলাই। 1253 সাল, উত্তরপ্রদেশের পাতিয়ালিতে জন্ম। কিন্তু খুসরো কেবল ভারতের ছিলেন না, তার রক্তে ছিল তুর্কি তেজ আর হৃদয়ে ছিল হিন্দুস্তানি মাটির টান। তাকে বলা হতো তুতে হিন্দ বা ভারতের বুলবুল। আপনি শুনলে অবাক হবেন, আমরা যে এখন আধুনিক হিন্দি বা উর্দুতে কথা বলতে শুনি, তার ভিত্তিটাও কিন্তু তিনি তৈরি করে দিয়েছিলেন। তিনি শুধু পার্সিয়ান ভাষায় কবিতা লিখতেন না, তার কবিতায় মিশে থাকতো খাঁটি দেশি শব্দ। খুসরোর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কী ছিল জানেন? তার বীর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই। খুসরো বলতেন, আমি নিজামুদ্দিনের প্রেমে মগ্ন। তাদের গুরু শিষ্যের প্রেম এতটাই গভীর ছিল যে নিজামুদ্দিন আউলিয়ার ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় খুসরো পৃথিবী ছেড়ে চলে যান। দিল্লির মাজার শরীফে আজও তারা পাশাপাশি ঘুমিয়ে আছে। সঙ্গীতের কথা ভাবুন, খুসরো ছাড়া ভারতীয় সঙ্গীতের ইতিহাস একেবারে অসম্পূর্ণ। সেতারের কথা তো বললামই, কাওয়ালির কথা ভাবুন। আধ্যাত্মিক গানকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার এই যে ফরম্যাটটা তিনি তৈরি করেছিলেন, সত্যি অসাধারণ। এমনকি তার লেখা ধাঁধা বা পাহেলি আজও ভারতীয় বিভিন্ন গ্রামগঞ্জে সমান জনপ্রিয়। অর্থাৎ তিনি রাজদরবারের কবি হয়েও সাধারণ মানুষের কাছে ছিলেন খুবই পছন্দের। আমির খসরু রহমতুল্লাহি আলাই আমাদের কি শিখিয়ে গেছেন? তিনি শিখিয়েছেন, ভাষা, ধর্ম বা জন্ম পরিচয় বড় কথা নয়, সুর আর প্রেমের মাধ্যমে মানুষের হৃদয়ে রাজত্ব করা যায়। আজ 800 বছর পরেও যখন কোনো কাওয়ালি আসরের গান উঠে, খুসরো তখন আমাদের মাঝেই বেঁচে থাকেন।